মাটিতে পড়েছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন দড়ির মাথা থেকে খুলে আনলো আর বলা হলো, বলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তোমার আল্লাহ নয় আর আমার উপরে ঈমান আনো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্টের মধ্যে, এত দুঃখের মধ্যে তার শাহাদাত আঙ্গুলটি আকাশের দিকে বলতে লাগলো, আকাশের দিকে উঁচু করে বলতে লাগলো, আহাদ আহাদ আহাদ। আরো বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং কি এমন বাকি সাহাবাদেরকে, অনেক সাহাবাদেরকে শয়তানের দলগুলো খুব কষ্ট দিয়েছিল। এবং আব্দুল উজ্জা নামে একজন সাহাবী ছিল, তার বাড়ি ছিল মক্কা শরীফে। আব্দুল উজ্জার বয়স ছিল 20 বছর। সে তার চাচার কাছে মানুষ হয়েছিল। তার চাচা তাকে টাকা পয়সা, ধন দৌলত, সোনা দানা অনেক কিছু দিয়েছিল, প্রতিষ্ঠিত করে দিয়েছিল, কিন্তু আব্দুল উজ্জার মন শান্তি পায় না। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে বেরোচ্ছিলেন। আব্দুল উজ্জারও মন চায় সে কলেমা পড়ে মুসলিম হয়ে যাবে, কিন্তু সে তার চাচার ভয়ে পারে না। সে একদিন ভাবতে লাগলো, আমাদের চাচা যদি এই কলেমা যদি পড়ে মুসলিম হয়ে যেত, তাহলে আমার কাছে ব্যাপারটা খুব সোজা হয়ে যেত। এইরকম করে ভাবতে ভাবতে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন হিজরত করলো। আর আব্দুল উজ্জার মন ধৈর্য ধরে থাকতে পারলো না। সে সোজা চলে গেল তার চাচার কাছে। তার চাচাকে গিয়ে বলল, চাচাজি আপনি তো নিশ্চয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছেন। তার চাচা বলল, হ্যাঁ শুনেছি। আব্দুল উজ্জা তখন বলল, সে যে ইসলামের দাওয়াত দিয়ে বেড়ায়, আপনার কাছে কেমন লাগে? আমার কাছে খুব ভালো লাগে চাচাজি। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের কোনো মাথা নত করে কোনো লাভ হবে না। তখন তার চাচাকে সে বলল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক আল্লাহকে মানো, এক আল্লাহকে বিশ্বাস করো। তখন তার চাচা বলল, খবরদার এই কথা যদি আমার সামনে আরেকবার মুখে আনছিস, তাহলে আমি তোকে যত কিছু ধন সম্পদ দিয়েছিলাম সমস্ত কিছু নিয়ে নেব। তখন আব্দুল উজ্জা বলল, চাচাজি আমি আর সহ্য করে থাকতে পারলাম না, তাই আমি আপনার সামনে কলেমা পড়ে মুসলিম হয়ে যাইতেছি। সেই কথা বলে আব্দুল উজ্জা কলেমা পড়ে মুসলিম হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলে আব্দুল উজ্জা কলেমা পড়ে মুসলিম হয়ে গেল। আব্দুল উজ্জার চাচা বলল, আব্দুল উজ্জা এর পরিণতি কিন্তু খুব খারাপ হতে পারে। আব্দুল উজ্জা তখন বলল, কি পরিণতি হতে পারে চাচা বলো। আব্দুল উজ্জার চাচা তখন বলল, আমি তোমাকে যতগুলো ধন সম্পদ যত কিছু দিয়েছি সমস্ত কিছু আমাকে ফিরে দিতে হবে। আব্দুল উজ্জা তখন বলল, চাচাজি আমি তাও দিতে রাজি আছি, কিন্তু আমি এই ইসলাম ধর্ম ছাড়তে রাজি নাই। তখন আব্দুল উজ্জা তার চাচাকে সমস্ত কিছু ফিরে দিয়ে দিল। আর তখন আব্দুল উজ্জা তার চাচাকে বলল, চাচাজি আমি তো আপনার সমস্ত কিছু ফিরে দিয়ে দিয়েছি, এখন বলো আমার কাছে কি চাও। তখন তার চাচা বলল, আব্দুল উজ্জা রে সমস্ত কিছু ফিরে দিয়েছিস সেটা না হয় মানলাম, কিন্তু তোর পরনে যে কাপড়টা আছে ওটাও তো আমার টাকায় কিনা, ওটাও তো আমি কিনে দিয়েছি, ওই পরনের কাপড়টাও আমাকে খুলে দিতে হবে। তখন আব্দুল উজ্জা 20 বছরের যুবক, তখন সে তার চাচাকে তার পরনের কাপড়টুকু খুলে দিয়ে দিল। এখন আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় সোজা করে দিল তার বাড়ির দিকে দৌড় দিয়ে তার ঘরের সামনে গিয়ে চিৎকার করতে লাগলো, মা মা করে বলতে লাগলো। তখন তার মা ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো। এসে আব্দুল উজ্জাকে দেখে চোখ দুইটা বন্ধ করে ধরলো আর বলল, বাবারে তোর এই রকম অবস্থা কে করেছে? আব্দুল উজ্জা তখন বলল, মা আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আজ আমার কাছে কিছুই নেই, আমার চাচা আমার কাছ থেকে সমস্ত কিছু ফিরে নিয়েছে। তখন তার মা তাকে বলল, আমার কাছে কি চাইতে এসেছিস বাবা বল এখন। তখন আব্দুল উজ্জা বলল, আমি আপনার কাছে একটা কাপড় চাই, আমি মদিনায় যাব আল্লাহর নবীর কাছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে।
তখন তার মা ঘর থেকে একটা ছেঁড়া কম্বল নিয়ে আসলো। ছেঁড়া কম্বলটি নিয়ে এসে আব্দুল উজ্জার হাতে দিল। আব্দুল উজ্জা তখন ওই ছেঁড়া কম্বলটা কিছুটা গায়ের মধ্যে পেঁচিয়ে নিল, আর কিছুটা হাঁটুর উপর দিয়ে পেঁচিয়ে নিয়ে সোজা দৌড় দিল মরুভূমির দিকে, মদিনার দিকে। মরুভূমি পার হয়ে মদিনায় ঢুকলো। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বাইর হইল। ঘরের দরজা খুলে দেখে একটি যুবক তার ঘরের সামনে বসে আছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক, তুমি কে? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তখন আব্দুল উজ্জা বলল, নবীজি, আমি আজ আপনার ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার কাছে আজ কিছুই নেই। আমার চাচা আমার কাছ থেকে সমস্ত কিছু ফিরিয়ে নিয়েছে। আমার বাবা মারা গেছে খুব ছোট অবস্থায়। তখন আমাদের নবীকে সমস্ত কিছু খুলে বলল। আমাদের নবী তখন আব্দুল উজ্জাকে বলল, আব্দুল উজ্জা রে, তোর নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, তোর নাম আজ থেকে আব্দুল্লাহ। তখন আব্দুল উজ্জাকে বলল, এখানে থাকো, যখন খাবার আসবে তখন খাবে। সুফাতে যারা থাকে তাদের খাবারের খুব কষ্ট হয়। তারা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদের দিকে রওনা দিল। এইদিকে বাকি সাহাবারা, সমস্ত সাহাবারা ক্ষুধার জ্বালায় ছটফট করতে লাগলো। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওয়াজ্জুদ করার জন্য বের হচ্ছিলেন, তখন আমাদের নবীকে দেখে সমস্ত সাহাবাদেরকে পেট ভরে যেত। আমাদের নবীকে দেখার সাথে সাথে সমস্ত সাহাবাদের পেট ভরে যেত। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাহাজ্জুদ পড়ে নিল। এখন আব্দুল উজ্জা কোরআন শরীফ পড়ে, আব্দুল উজ্জা খুব জোরে জোরে চিৎকার করে কোরআন শরীফ পড়ে। আব্দুল্লাহ খুব জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে। তখন আব্দুল উজ্জা